আজকে আমাদের বন্ধু চকলেট বয় বাণীব্রত বিশ্বাস প্রতাপের বিয়ে। বন্ধু আমার বিয়ের জন্য নাকি 6-7 মাস ধরেই ছটফট করছিল। যাই হোক, অফিস শেষ করে আসতে দেরি হয়ে গেছে। আমার পৌঁছানোর আগেই দেখি প্রতাপ বরযাত্রী নিয়ে রওনা দিয়ে দিয়েছে। প্রতাপকে দেখে খুবই খুশি মনে হচ্ছে। আজকে ওর বিয়ে বলে কথা। বাইক স্বাধীনকে দিয়ে আমি পিছনে বসি আর প্রতাপের গাড়ি এবং প্রতাপকে ভিডিও করার চেষ্টা করি। আজকে প্রতাপের সুন্দর একটা দিন। এরকম একটা সুন্দর দিনে আমার উচিত ওর খুব ভালো একটা ভিডিও তৈরি করা। প্রতাপের বিয়ে ওর গ্রামের পাশেই। মজা শুরু করতে না করতেই পৌঁছে গেলাম কনের গ্রামে। বরযাত্রীর বাদ্যযন্ত্রের শব্দে পুরো এলাকাবাসী জেনে গেছে বর আসছে। কনে পক্ষের বাড়ি আসার পরে বুঝতে পারি হিন্দুদের বাড়িতে জামাইদের কদর। কনে বাড়ির সবাই নাচতে নাচতে নতুন জামাইকে বরণ করছে। হিন্দু সম্প্রদায়ের কাছে জামাই যে কত সম্মানের তা আজকে বুঝলাম। একদিকে বাদ্যযন্ত্রের শব্দ, অন্যদিকে কনে বাড়ির মেয়েদের আনন্দের নাচ। এটা একটা দারুণ অভিজ্ঞতা। প্রতাপ যখন হেঁটে আসছে, পুরো বাড়ির সবাই নেচে নেচে ফুল ছিটিয়ে ওকে বরণ করছে। নতুন জামাই আসায় তারা এত খুশি, জামাইকে এত সম্মান আর ভালোবাসা দিয়ে বরণ করেছে। আসলে হিন্দু সংস্কৃতির এটা একটা সুন্দর অংশ। বিয়ের গেটেও তেমন হই হুল্লোড় নেই। হিন্দু সংস্কৃতির নিয়মেই গেট পাস পেয়ে গেল প্রতাপ। বিয়ে বাড়ি ঢুকেই শুরু হলো বিয়ের পর্ব আর আমরা শুরু করলাম খাওয়া দাওয়া। হিন্দু সম্প্রদায়ের বিয়ে হতে অনেক সময় লাগে। তাদের অনেক প্রথা পরম্পরা। হিন্দু ধর্মের এমন প্রথা এবং বৈচিত্র্যতার জন্যই তাদের কমিউনিটির মধ্যে বিবাহ বিচ্ছেদ কিন্তু খুবই কম, যা খুবই ভালো দিক তাদের। বিয়ের পর বিয়েবাড়ির পিচ্চি প্লাপান আর পিচ্চি বিয়াইন সাহেবদের নাচ দেখে আসলে আমাদের খুবই ভালো লাগলো। নাচের সাথে তাদের মুখের হাসি দেখে মনে হলো এভাবে কতদিন যেন হাসি না। জীবনের মূল্য মনে হয় ওরাই ভালোভাবে বুঝতে পেরেছে। আমার খুব ঈর্ষা হচ্ছিল, কেন আমি ওদের মতো এত হাসি খুশি না। তারা অনেক সময় ধরে মনের আনন্দে নেচে নেচে সময়টা খুব উপভোগ করেছে। এরপরে আমার বন্ধুরাও একটু নাচলো, বরকনেও অনেকক্ষণ নাচলো। ওদের দেখে খুবই রোমান্টিক মনে হলো। সৃষ্টিকর্তা ওদের সবসময় সুখী রাখুক। এরপর ওদের আশীর্বাদ করে কন্যা সম্প্রদান পর্ব শুরু হলো। বিয়ের পর একটা মেয়ে যখন বাড়ি ছাড়ে, আসলে সেই পরিবারের জন্য এটা আসলে খুবই বেদনাদায়ক একটা মুহূর্ত হয়ে দাঁড়ায়। যাই হোক, একদিকে কান্নাকাটি আর আরেকদিকে বাদ্যযন্ত্রের শব্দে বউ নিয়ে বাড়ি ফেরার আনন্দ। সেই আনন্দে আমিও নাম না জানা একটা বাদ্যযন্ত্র বাজালাম। আমি জানি না এই বাদ্যযন্ত্রটার নাম কি। যদি আপনারা এই বাদ্যযন্ত্রটার নাম জানেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এখন দেখব আজকের দিনের সবচেয়ে সেরা সিন।